বস আমাকে বললেন আপনি জানেন আমি আপনার কাছে কি চাই। আমি বললাম, না বস, আমি তো জানি না। তখন বসকে সম্পূর্ণ অপরিচিত মনে হলো। তারপর আমার সাথে যা করলেন বন্ধুরা, তা শুনলে তোমাদের মাথা ও শরীর গরম হয়ে যাবে আর ঘেমে যাবে। চলো তাহলে গল্পটি বলা শুরু করি। রাতুল আহমেদ একজন সফল কর্পোরেট এক্সিকিউটিভ, বয়স ৩০-এর ঘরে, চওড়া কাঁধ, আত্মবিশ্বাসী হাসি আর কর্মক্ষেত্রে কঠোর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন তাকে কোম্পানির সেরা ম্যানেজারদের একজন করেছে। অফিসের প্রায় সবাই তাকে সম্মান করে আর কেউ কেউ একটু ভয়ও পায়। কিন্তু একটা বিষয় সবাই জানত, তিনি দায়িত্ববান এবং কাজের প্রতি নিষ্ঠাবান। অন্যদিকে রিয়া সেন এই অফিসে মাত্র ৬ মাস হল জয়েন করেছেন। চঞ্চল, প্রাণোচ্ছল এবং দক্ষতার সঙ্গে কাজ করতে জানেন। তার চিন্তাধারায় আধুনিকতা এবং নতুনত্ব থাকায় বস রাতুল মাঝে মাঝে তার কাজ দেখে মুগ্ধ হন। তবে অফিসে তাদের কথাবার্তা সবসময় পেশাদারিত্বের গণ্ডির মধ্যেই ছিল। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। একদিন লাঞ্চ ব্রেকে অফিসের ক্যান্টিনে রিয়া আর তার কয়েকজন সহকর্মী আড্ডা দিচ্ছিল। এমন সময় রাতুলও সেখানে এলেন। সবাইকে স্বাভাবিক ভঙ্গিতে শুভেচ্ছা জানিয়ে তিনি রিয়ার দিকে তাকিয়ে বললেন, রিয়া, তুমি আজ একটু ব্যস্ত মনে হচ্ছ, কোনো সমস্যা? রিয়া একটু চমকে গেলেও হালকা হাসি দিয়ে বলল, না স্যার, তেমন কিছু নয়, নতুন প্রজেক্টের কাজ করছি তাই একটু দুশ্চিন্তা হচ্ছে কি। রাতুল একগাল হাসলেন, তুমি পারবে, তোমার কাজে আমি ভরসা রাখি। কথাটা শুনে আশেপাশের কয়েকজন সহকর্মী কৌতূহলী চোখে তাকাল। অফিসে এটা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেল। বস কি রিয়ার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে উঠছেন? পরের দিন সন্ধ্যায় অফিস প্রায় ফাঁকা হয়ে গেছে। রিয়া তার টেবিলে বসে শেষ মুহূর্তের কাজ গুছিয়ে নিচ্ছিলেন। তখনই রাতুল তার কেবিন থেকে বেরিয়ে এলেন। এখনো কাজ করছো? এতটা পরিশ্রম করা কি দরকার? তিনি হাসি মুখে বললেন, প্রেজেন্টেশনটা কাল জমা দিতে হবে, তাই একটু সময় নিচ্ছি। রিয়া বলল। রাতুল একটু নরম সুরে বললেন, তুমি জানো কঠোর পরিশ্রম ভালো, কিন্তু নিজের প্রতি যত্ন নেওয়া তার চেয়েও গুরুত্বপূর্ণ। কখনো কখনো আমাদের একটু বিরতি নেওয়া দরকার। এই কথাগুলো রিয়ার মনে গভীর ছাপ ফেল। বস যে কেবল একজন কঠোর মানুষ নন, তিনি একজন ভালো নেতা এবং ভালো মনের মানুষও। কিছুদিন পর অফিসে এক গুঞ্জন ছড়িয়ে পড়ল। বলা হচ্ছিল রাতুল নাকি রিয়ার প্রতি একটু বেশিই সদয়। বিষয়টা নিয়ে ম্যানেজমেন্টেও আলোচনা উঠল। এই পরিস্থিতিতে একদিন অফিসের সাপ্তাহিক মিটিংয়ে রাতুল বললেন, আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাদের কর্মক্ষেত্র এমন হওয়া উচিত যেখানে আমরা একে অপরকে সাহায্য করতে পারি, অনুপ্রেরণা দিতে পারি এবং একসঙ্গে সফল হতে পারি। পেশাদার সম্পর্ক মানেই একে অপরকে শ্রদ্ধা করা, কাজের প্রতি মনোযোগী থাকা এবং গুঞ্জন না ছড়িয়ে দায়িত্ব পালন করা। আমরা একে অপরের উন্নতি চাই, সেটা যেন আমাদের প্রধান লক্ষ্য হয় গিয়ে। তার কথা শুনে পুরো অফিস নীরব হয়ে গেল। রিয়া গভীরভাবে চিন্তা করল এবং বুঝল, একজন সত্যিকারের নেতা কেবল কর্মচারীদের পরিচালনাই করেন না, বরং তাদের শেখান কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। গল্পের শেষে রিয়া শিখল যে কর্মক্ষেত্রের সম্পর্ক যতই বন্ধুত্বপূর্ণ হোক না কেন, পেশাদারিত্বের সীমা বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর রাতুল দেখালেন যে সঠিক নেতার গুণ হল সহযোগিতা, কিন্তু সেই সহযোগিতা কখনোই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয়।
একটি সুস্থ কর্মপরিবেশ তখনই গড়ে ওঠে যখন সবাই একে অপরকে শ্রদ্ধা করে, গুঞ্জন না ছড়িয়ে পেশাদারিত্ব বজায় রাখে এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে।